দেখুন, ভোট মানুষ দিতে পারবে কারণ মানুষ তৈরি আসে, এবং জনগণ যখন রাস্তায় নামে তখন কিন্তু কোনো গুন্ডা দাদা মস্তান কেউ ময়দানে থাকতে পারে না বা তারা পাত্তা পায় না। জনরোষ যখন তৈরি হয় তখন কিন্তু মানুষ ঠিকঠাক তার যোগ্য জবাব যেমন দিবে, ঠিক সেই জনরোষের আড়াল থেকে যারা ফুচকা মস্তান রয়েছে তারাও নিজস্ব সেফ সাইডের জন্য কোনো গর্তে ঢুকে যাবে, এবং তাই হবে। তার সাথে ইসিআই যেভাবে বলেছে যে আগামী দিন একদম নিশ্চিত 100% নিশ্চিতভাবে মানুষ ভোট দিতে পারবে। গত লোকসভা নির্বাচনে যেভাবে দিয়েছিল এবারও বিধানসভা নির্বাচনে মানুষ ঠিকঠাক করে ভোট দিবে, কারণ ইসিআই সব রকম পলিসি নিচ্ছে মানুষ যাতে সুষ্ঠুভাবে ভোট দেয়। আখরিবার 400 পার, কিন্তু কোনোবারই কিছু হচ্ছে না। যেটা আগে যখন এসেছিলেন সুকান্ত মজুমদার তাকেও আমরা জিজ্ঞাসা করেছিলাম, এইবারে কি মনে করছেন? দেখুন, আমি একটা কথা বলছি, ভারতীয় জনতা পার্টি যতটা তৈরি রয়েছে ঠিক তার সাথে সাথে মানুষ তার থেকে বেশি তৈরি রয়েছে। মানুষ চায় এবার অরিজিনাল পরিবর্তন, এবং সেই পরিবর্তন হবে, এটাই হবে আসল পরিবর্তন। এবং মানুষ তার সাথে সাথে এবার পশ্চিমবঙ্গে যে ভারতীয় জনতা পার্টির সরকার হচ্ছে সেটা নিশ্চিত থাকুন। আজকে যেভাবে আমাদের এখানে এত বড় একটা জয়নিং প্রোগ্রাম হলো বা যোগদান সভা হলো, আগামী দিনে শুধু এখানে নয় আমাদের বিভিন্ন বিধানসভাতেও জয়নিং রয়েছে, আমরা যেমন করব ঠিক তেমনি তার সাথে সে মানুষের যে ন্যায্য দাবি, মানুষ যে বঞ্চিত হচ্ছে সেই বঞ্চনার যাতে মানুষ শিকার না হয়, মানুষের উপর যে অত্যাচার হচ্ছে, আমার মা বোনেদের প্রতিদের উপর যে অত্যাচার হচ্ছে, যুব সমাজের উপর যে অত্যাচার হচ্ছে, ছাত্র সমাজের উপর যে অত্যাচার হচ্ছে, এর জন্য মানুষ এবার পরিবর্তন চায় এবং পরিবর্তন হবেই। এবার ভোটটা এখানে এসে দলের কর্মীদেরকে কিন্তু সেখানে সেই বার্তা দিয়েছিল প্রত্যেকটা ক্যান্ডিডেটকে জেতাতে হবে, কিন্তু কর্মী সমর্থকরা মুখ ফিরিয়ে নিচ্ছে। এতে কি দেখুন, আমার যখন লোকসভা ভোট হয় তখন অনেক বড় বড় লিডারশিপ এখানে প্রচারে এসেছিলেন, প্রতিটা বিধানসভায় এসেছিলেন, তারপরেও কিন্তু মানুষ আমাকে জিতিয়েছে। এবং আমরা 100% আশাবাদী, গণতন্ত্রের সবচেয়ে বড় দেবতা গণদেবতা, সেই গণদেবতারা এবার ভারতীয় জনতা পার্টির পক্ষে রায় দিবে। এবং শুধু তাই নয়, পশ্চিমবঙ্গে যেমন বিজেপি সরকার আসবে, আমাদের এই রায়গঞ্জ লোকসভার 7টা বিধানসভা কিন্তু আমাদের দলীয় প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করবে। এটা আমাদের মানুষের কাছে আশা, প্রত্যাশা, এবং মানুষ আমাদের সাথে রয়েছে। দেখুন, অবশ্যই আসবেন আমাদের বিভিন্ন জায়গায়, যেরকম আমাদের কুসুমন্ডিতে সম্মানীয় প্রধানমন্ত্রী আসছেন, এবং তার সাথে সাথে আমাদের জেলাও অনেকে আসবেন। আগামী দিনে আমাদের জেলা সভাপতি তিনি ডিমান্ড দিয়েছেন বিভিন্ন লিডারশিপের আসবেন, এবং আমরা কোথাও রোড শো, কোথাও সভা এইভাবেই করব। এবং তার সাথে সাথে আমাদের প্রধানমন্ত্রী যে বার্তা দেবেন আমাদের 11 তারিখে, সেটা আমাদের প্রতিটা মানুষের বাড়ি বাড়িতে পৌঁছে যাবে, এবং মানুষ তৈরি আসে, মানুষ চায় এবার পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার, মোদী সরকার। আমাদের রায়গঞ্জের সকলের প্রিয় সাংসদ কার্তিক চন্দ্র পাল মহাশয়ের উপস্থিতিতে ছোটন চ্যাটার্জি, বিশিষ্ট সমাজসেবী এবং ব্যবসায়ী, তার সঙ্গে আমার নাসির ভাই রয়েছেন, এবং তৎসহ উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী হরিপদ বর্মন মহাশয়, উপস্থিত আছেন মণ্ডল সভাপতি মনোজ সিং মহাশয়, উপস্থিত আছেন পঞ্চায়েতের বিরোধী দলনেতা মলয় সরকার মহাশয়। সকলের উপস্থিতিতে এই হেমতাবাদে ভারতীয় জনতা পার্টির প্রার্থীর সমর্থনে 5000 মানুষ ছোটনদার নেতৃত্বে, নাসির ভাইয়ের নেতৃত্বে, কার্তিক চন্দ্র পাল মহাশয়ের উপস্থিতিতে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। কারণ নরেন্দ্র মোদীর যে উন্নয়ন, সেই উন্নয়নকে সামনে রেখে এবং তৃণমূল সরকারের যে অপশাসন, তৃণমূলের দুর্নীতি, তৃণমূলের বিসর্জনের স্বার্থে এই হাজার হাজার মানুষ আজ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। আমরা ভারতীয় জনতা পার্টির সমস্ত মানুষকে আমরা সাদরে গ্রহণ করে নিলাম। আগামী দিনে ভারতীয় জনতা পার্টির পুরনো এবং নতুন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করে এই বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। এবং আমরা আশাবাদী আগামী বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সরকার হবে, তৃণমূলের বিসর্জন হবে, সোনার বাংলা তৈরি হবে। নমস্কার। চায়ের দামে ফলের রস। নমস্কার, আমি হরেন্দ্র। আপনারা দেখছেন আজ নিউজ। উত্তর দিনাজপুর রায়গঞ্জের ঠিক সেন্ট জেভিয়ার্স স্কুলের উল্টো দিকে দক্ষিণ সাইডে SOS জুস জাংশন, এখানে বিভিন্ন ধরনের জুস এবং স্ন্যাক পাওয়া যাচ্ছে। একেবারে সিজনেবল জুসগুলো পাওয়া যাচ্ছে এবং ভালো ফিডব্যাক পাওয়া যাচ্ছে। সবথেকে বড় আশ্চর্য রয়েছে, চায়ের দামে আপনারা জুস পাচ্ছেন।